নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে শুকনো একটা তরকারি। তো প্রথমে লাগবে ভেন্ডি। তো এই ভেন্ডিটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম ভেন্ডি আছে, আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর আছে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচিয়ে রেখেছি, দুটো টমেটো, একটা ম্যাগি মশলা, আর লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, 4 কোয়া রসুন, নুন আর জিরের গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। তাহলে প্রথমে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 4 থেকে 5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে। এই গরম তেলে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পরেই আমি এই কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি এটাকে পুরো আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি এতে একে একে যে মশলাটা রেখেছিলাম, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ছোটো চামচ, নুন স্বাদ অনুযায়ী, জিরের গুঁড়ো ছোটো চামচ, সব এই মশলাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়ব। যে আমি টমেটোটা রেখেছিলাম, এবার আমি এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব শুদ্ধ আমি মিডিয়াম আছে এগুলোকে ভালো করে নাড়ব, যাতে ভেন্ডিগুলো ভেঙে না যায়। আমার ভেন্ডিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আলুটাও প্রায় আমার নরম হয়ে গেছে, ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি লাস্টে করব কি, এই ম্যাগি মশলাটা এর মধ্যে পুরো প্যাকেটটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নাবিয়ে নেব। মশলাটা ভালো করে কষে যাক, তারপরে আমার নাবিয়ে নিলেই আমার শুকনো শুকনো ভেন্ডি আলুর তরকারি তৈরি। দেখুন তাহলে একদম আমার রেডি হয়ে গেছে শুকনো শুকনো ভেন্ডি আলুর চটপটা তরকারি। তাহলে আজকে এই পর্যন্তই।